বন্ধুরা, আজ আমি এমন এক নায়কের গল্প বলবো যে বাইরে থেকে এক্কেবারে শান্ত জীবন যাপন করে, কিন্তু যখন ভুল মানুষরা তার পথে এসে দাঁড়ায় তখন সে পুরো সিস্টেমটাই সাফ করে দেয়। এটা রবার্টের গল্প, একজন এমন মানুষ যে নিজের শত্রুদের শেষ করে ন্যায় প্রতিষ্ঠা করে। ছবির নাম দি ইকুয়ালাইজার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় এক ব্যক্তিকে দিয়ে যার নাম রবার্ট ম্যাককল। দেখতে এক্কেবারে সাধারণ, কিন্তু তার জীবনযাপনের ধরন এক্কেবারে আলাদা। তার পুরো জীবনটাই চলে কঠোর ডিসিপ্লিনে, প্রতিটা কাজ সময় মতো, সব কিছু হিসেব করে। রবার্ট একটি শপিং মলে কাজ করে, সেখানে সবাই তাকে একজন সাধারণ মানুষ হিসেবেই চেনে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে সে, কিন্তু কেউই জানে না এই শান্ত মানুষের ভেতরে কি লুকিয়ে আছে। রাত নামলেই রবার্টের রুটিন বদলে যায়। সে বাড়ি থেকে বেরিয়ে কাছের একটা ছোট্ট রেস্টুরেন্টে যায়, সেখানে বসে চা খায়, বই পড়ে আর প্রায়ই পুরো রাতটা সেখানে কাটিয়ে দেয়। এই জায়গাতেই তার পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে যার নাম অ্যালিনা। অ্যালিনা রাতে প্রস্টিটিউশনের কাজ করে, দুজনের প্রায় প্রতিদিনই দেখা হয়, কিন্তু কথা খুব কম হয়। একদিন কথাবার্তার মাঝেই অ্যালিনার ফোন আসে। ফোনটা ছিল তার রাশিয়ান হ্যান্ডলার স্লাভি বলে তাকে এক ক্লায়েন্টের কাছে যেতেই হবে। অ্যালিনা স্পষ্টভাবে না করে দেয়, কিন্তু শেষমেশ বাধ্য হয়ে সেই লোকটার সঙ্গে চলে যায়। রবার্ট সব কিছু দেখছিল, কিন্তু কিছু বলে না। পরের রাতে রবার্ট যখন আবার রেস্টুরেন্টে আসে তখন অ্যালিনার সঙ্গে তার দেখা হয়। এবার অ্যালিনার মুখটা একটু আলাদা, ভীষণ ক্লান্ত আর আঘাতে ভরা। রবার্ট জিজ্ঞেস করে, এগুলো কে করেছে? অ্যালিনা এটাকে রোজকার ঘটনা বলে এড়িয়ে যেতে চায়। তখন রবার্ট তাকে বোঝায় সে যেন এসব ছেড়ে দিয়ে কোথাও ভালো জায়গায় চলে যায়। গভীর নিঃশ্বাস ফেলে অ্যালিনা বলে, ভেতরে ঢোকা সহজ, কিন্তু বেরোনো অসম্ভব। বাইরে বেরোনোর সময় দুজনের একটু কথা হয়। অ্যালিনা রবার্ট সম্পর্কে জানতে চায়। রবার্ট জানায় একসময় তার স্ত্রী ছিল, কিন্তু সে এখন আর বেঁচে নেই। ঠিক তখনই হঠাৎ স্ল্যাবি সেখানে এসে হাজির হয়। সে রবার্টকে একটা কার্ড দিয়ে বলে, আরও ভালো মেয়ে চাইলে ফোন করো। রবার্ট কিছু বোঝার আগেই স্ল্যাবি সেখান থেকে চলে যায়। পরের রাতে রেস্টুরেন্টে অ্যালিনাকে দেখা যায় না। রেস্টুরেন্টের মালিক জানায় অ্যালিনাকে ভীষণভাবে মারধর করা হয়েছে এবং এখন সে আইসিইউতে আছে। এটা শুনে রবার্ট ভেঙে পড়ে। রবার্ট হাসপাতালে পৌঁছয়। অ্যালিনার অবস্থা দেখে সে স্তব্ধ হয়ে যায়। তার মুখে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে। সেখানেই তার বন্ধু ম্যান্ডির সঙ্গে দেখা হয়। প্রথমে ম্যান্ডি রবার্টকে দেখে ভয় পায়, কিন্তু রবার্ট নিজেকে অ্যালিনার বন্ধু বলতেই ম্যান্ডি সব সত্যি বলে দেয়। ম্যান্ডি জানায় স্ল্যাবি জোর করে অ্যালিনাকে এক ক্লায়েন্টের কাছে পাঠিয়েছিল, কিন্তু অ্যালিনা রাজি না হওয়ায় স্ল্যাবি তার মুখে অ্যাসিড ঢেলে দেয়। এবার রবার্ট স্ল্যাবির দেওয়া কার্ডে লেখা ঠিকানায় পৌঁছে যায়। সে স্ল্যাবির সামনে টাকা রেখে বলে, এই টাকাটা রাখো আর অ্যালিনাকে চিরদিনের জন্য ছেড়ে দাও। স্ল্যাবি হেসে ওঠে। সে রবার্টকে উপহাস করে আর নোংরা কথা বলতে শুরু করে। রবার্ট কিছু না বলে দরজা বন্ধ করে শান্ত গলায় বলে, তোমাদের সবাইকে শেষ করতে আমার মাত্র 16 সেকেন্ড লাগবে। স্টপওয়াচ চালু হয়। পরের কয়েক সেকেন্ডেই রবার্ট একে একে সবাইকে মাটিতে ফেলে দেয়। পরের দিন সকালে রবার্টকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেখা যায়, যেন কিছুই ঘটেনি। কিন্তু শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ে। রাশিয়া থেকে পাঠানো হয় এক ভয়ঙ্কর লোক, টেডি ক্রাইম সিন দেখে সঙ্গে সঙ্গেই বুঝে যায় এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়, এটা করেছে কেউ একজন ভীষণভাবে প্রশিক্ষিত ঘাতক। টেডি শহরের দুর্নীতিগ্রস্ত পুলিশদের সঙ্গে দেখা করে এবং সোজাসুজি বলে দেয় এই লোকটাকে খুঁজে বের করতে হবে। এদিকে রবার্ট জানতে পারে তার সহকর্মী র্যালফির মায়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। রবার্ট সঙ্গে সঙ্গেই বুঝে যায় এটা কোনো দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবেই আগুন লাগানো হয়েছে। যখন সেই দুর্নীতিগ্রস্ত পুলিশরা ঘুষ চাইতে টাকা নিতে আসে, রবার্ট তাদের উচিত শিক্ষা দেয় এবং জোর করে সব টাকা ফেরত দিতে বাধ্য করে। অন্যদিকে টেডি রাশিয়ান মাফিয়া পুশকিনকে জানায় যে সে
তার সারা জীবনে এমন ভয়ঙ্কর ঘাতক আগে কখনো দেখেনি। আর এখান থেকেই রবার্ট আর টেডির মুখোমুখি সংঘর্ষ শুরু হতে চলেছে। রবার্ট সম্পর্কে টেডি এখনও শুধু এটুকুই জানে, এই লোকটা কোনো না কোনোভাবে তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যখন টেডি অ্যালিনার বন্ধু ম্যান্ডির কাছে পৌঁছয়, সে তার মুখ থেকে সত্য বের করার চেষ্টা করে, কিন্তু ম্যান্ডি যেই মিথ্যা বলে, টেডি এক মুহূর্ত না ভেবে তাকে মেরে ফেলে। তখন টেডি নিশ্চিত হয়ে যায় রবার্টই একে একে তার লোকদের শেষ করে দিচ্ছে। সে সঙ্গে সঙ্গে তার টিমকে নির্দেশ দেয়, এই লোকটার সম্পর্কে যা কিছু পাওয়া যায় সব ডিটেলস চাই। এদিকে রবার্টকে দেখা যায় আগের মতোই স্বাভাবিক জীবন কাটাতে, শপিং মলে কাজ করতে। একদিন এক চোর ক্যাশ কাউন্টারে এসে টাকা চাইলে রবার্ট চুপচাপ শান্তভাবে টাকা দিয়ে দেয়। কিন্তু সেই একই চোর যখন একটি ছোট মেয়ের হাত থেকে আংটি ছিনিয়ে নিতে যায়, তখন রবার্টের ভেতরের রাগ ফেটে পড়ে। সে চোরটাকে উচিত শিক্ষা দিয়ে মেয়েটার আংটি ফিরিয়ে দেয়। অন্যদিকে টেডি রবার্টের বাড়িতে পৌঁছে নিজেকে একজন ডিটেকটিভ বলে পরিচয় দেয়। দুজনের মধ্যে খুব ঠান্ডা ও শান্ত কথাবার্তা হয়, কিন্তু বাতাসে চাপা টেনশন স্পষ্ট বোঝা যায়। রবার্ট টেডির চোখের দিকে তাকিয়ে বুঝে যায় এই লোকটা কোনো সাধারণ পুলিশ বা এজেন্ট নয়। রবার্ট সোজা প্রশ্ন করে, আমাকে কিভাবে খুঁজে পেলে? টেডি শুধু হেসে বলে, লোক খুঁজে বের করাই আমাদের কাজ। টেডি চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার টিমকে বলে এই লোকটা একেবারেই সাধারণ নয়। তদন্ত করে টেডি জানতে পারে রবার্টের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কিন্তু টেডি এটা মানতেই চায় না। তার ধারণা রবার্ট নিশ্চয়ই কোনো মিলিটারি বা গোপন ইউনিটের সঙ্গে যুক্ত। টেডি তার এক লোককে পাঠায় সেই রেস্টুরেন্টে যেখানে রবার্ট রোজ যায়। সেই লোক নিজেকে বিদ্যুতের লাইন সারাইয়া কর্মী বলে পরিচয় দেয়, কিন্তু রবার্ট সঙ্গে সঙ্গেই ধরে ফেলে। সে বলে, তুমি যদি সত্যি বিদ্যুতের লাইন ঠিক করতে আসতে তাহলে তোমার হাতে টুলস থাকতো। রবার্ট তার ঘড়ি স্টপওয়াচ চালু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই লোকটা মাটিতে পড়ে যায়। দূর থেকে টেডির লোকেরা সব দেখছিল, কিন্তু আসল ঘটনাটা বোঝার আগেই বিদ্যুৎ চলে যায়। রবার্ট রেস্টুরেন্টের বিদ্যুতের লাইন কেটে দিয়েছিল। সে টেডির ছবি তোলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। টেডি রবার্টের পিছু নেয়, কিন্তু রবার্ট তাকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে রবার্ট তার এক পুরনো বন্ধুর বাড়িতে যায়, যেখানে তার আসল পরিচয় সামনে আসে। রবার্ট আগে একজন সিক্রেট এজেন্ট ছিল। মিশনের পর এজেন্টরা নিজেদের পুরো পরিচয় মুছে দেয়, যাতে দুনিয়া ভাবে তারা মরে গেছে। এই সত্যটা শুধু তার বন্ধু সুজান জানত। রবার্ট সুজানকে টেডির ছবি দেখায়। সুজান জানায় টেডি হয় একজন রাশিয়ান সৈনিক, নয়তো পুশকিনের ছেলে। এবার রবার্ট প্রথমে সে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ফ্র্যাঙ্কের কাছে যায়। ফ্র্যাঙ্ককে ব্যবহার করে সে রাশিয়ান গ্যাংয়ের অবৈধ ফ্যাক্টরির সন্ধান পায়। ফ্যাক্টরিতে রবার্ট একা, আর সামনে 20 জনেরও বেশি লোক। একজন বন্দুক তাক করতেই আধা সেকেন্ডের মধ্যে রবার্ট পরিস্থিতি উল্টে দেয়। সবাইকে কন্ট্রোলে নিয়ে 911-এ কল করে। ফ্র্যাঙ্কের কাছ থেকে লকারের ঠিকানা বের করে, যেখান থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর পেন ড্রাইভ পাওয়া যায়। এই সব তথ্য FBI এর হাতে তুলে দেওয়া হয়। এর ফলে পুশকিন রাগে ফেটে পড়ে এবং টেডিকে আদেশ দেয় 30 মিনিটের মধ্যে রবার্টকে শেষ করতে হবে। কিন্তু রবার্ট ড্রিল মেশিন, ব্লেড, পাওয়ার টুল ব্যবহার করে একে একে সব গুন্ডাকে শেষ করে দেয়। টেডি বন্দুক দিয়ে রবার্টকে গুলি করে, কিন্তু রবার্ট থামে না। র্যালফিও লড়াইয়ে জড়িয়ে পড়ে। র্যালফের গুলি লাগে, কিন্তু সে বেঁচে যায়। রবার্ট গ্যাস সিলিন্ডার মাইক্রোওয়েভে ঢুকিয়ে বিস্ফোরণ ঘটায়। শেষ মুহূর্তে টেডি র্যালফিকে মারতে আসে, কিন্তু তার আগেই রবার্ট এক পাওয়ার টুল দিয়ে টেডিকে মাটিতে ফেলে দেয়। এখন রবার্ট আর টেডির মধ্যে আর কোনো কথাবার্তা হয় না। দুজনেই জানে এখন শুধু একজনই বেঁচে থাকবে। টেডি তার সমস্ত শক্তি প্রয়োগ করে, কিন্তু রবার্টের সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। রবার্ট টেডির মাথায় গুলি করে, আর সেখানে টেডির গল্প শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি রাশিয়ান মাফিয়া পুশকিন রাগে চারপাশে জিনিসপত্র ছুঁড়ে মারছে, কিন্তু সে জানে না রবার্ট তখন সেখানে উপস্থিত। রবার্ট নিঃশব্দে পুশকিনের সামনে এসে দাঁড়ায়। পুশকিন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আমাকে মারতে এসেছো? আমাকে মেরে তোমার কি লাভ হবে? রবার্ট শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমার শান্তি হবে। পুশকিন একটু থেমে বলে, শান্তির দাম অনেক বেশি, তোমার দাম বলো। কিন্তু রবার্ট কোনো উত্তর না দিয়ে আলো নিভিয়ে দেয় আর অন্ধকারে মিলিয়ে যায়। পরক্ষণেই পুশকিন টের পায় পুরো জায়গাটা ধীরে ধীরে জলে ভরে যাচ্ছে। সে জল বন্ধ করতে এগিয়ে গিয়ে সুইচের কাছে পৌঁছতেই তার হাত একটা বিদ্যুতের তারে লাগে, যেটা রবার্ট আগেই সেট করে রেখেছিল। একটা তীব্র শক, আর সেখানেই পুশকিনের জীবন
শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি রবার্ট বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু লাশ আর লাশ। এরপর রবার্ট আবার বোস্টনে ফিরে আসে এবং নতুন করে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। কিছুদিন পর রবার্টের সঙ্গে অ্যালিনার দেখা হয়। অ্যালিনা এখন পুরোপুরি বদলে গেছে। সে পড়াশোনা করছে, কাজ করছে আর একদম সাধারণ জীবন কাটাচ্ছে। তাকে দেখে রবার্ট খুশি হয়। তার মনে হয় হয়তো এই কারণেই সে সব কিছু করেছিল। সব শেষে আমরা দেখি রবার্ট একটি বই পড়ছে, দ্য ইনভিজিবল ম্যান। আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় আপনারা যদি রবার্টের জায়গায় থাকতেন তাহলে কি এত মানুষের সাহায্য করতেন, নাকি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।